সবাই যায় না ভাই মিডিয়াই তো রাখছে কম মোবাইল তো না সব শহীদ ইসলামের 5 আগস্টে শহীদ হয়েছে সবাই ঢুকেন না ইয়ে করো বসেন দিলে তো ভাই ঠিক আছে ফ্যানটা ছেড়ে দেবে না উনি আপনাদেরকে দেখা ভালো করবেন উনি আপনাদের আশ্বস্ত করেছেন এবং পরিবারদের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী আপনাকে সামনে থেকে সরেন ভাই সামনে থেকে আরে ভাই মোবাইল ধাক্কাচ্ছে কেন কথা বলেন এটা কষ্টটা খামটা নেন এই কষ্টটা স্থায়ী আমি জানি প্রতিদিনই হয়তো আপনার ছেলের কথা আপনারা মনে করবেন অনেক জায়গায় যাবেন ছেলের আপনার কাছে ভেসে উঠবে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সহমর্মিতা প্রকাশ করতেছি আপনাদের ছেলেদের জন্য আজকে বলে আমি বিশ্বাস করি তাদের বিচার যারা এটার সাথে জড়িত ছিল এই গণহত্যার সাথে জড়িত ছিল এই বিচারটা নিশ্চিত করা আমাদের এক নম্বর প্রায়োরিটি আমরা অবশ্যই এটার বিচার করব বাংলাদেশে এই একটা ঘটনা ঘটছে এই ঘটনা বিচার হবে না এরকম হইতে পারে না আর আমাদের আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদেরকে পাঠাইছেন যে আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য আপনারা কেমন আছেন কীভাবে আছেন আপনাদের সমস্যা থাকলে সেই ব্যাপারে আমরা সহযোগিতা করব আর আপনার ছেলেদের ধরে রাখা এটা একটা আমাদের দায়িত্ব আমি যে মন্ত্রণালয়ে আছি তাদের জাতির ছিল আর আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কিছু আর করার নাই আল্লাহ অবশ্যই তাকে শহীদ মর্যাদা দিবে জান্নাতের সর্বোচ্চ স্থান দিবে
সমাবেশের দাওয়াত দিতে না? অবশ্যই এটা আমরা একটা প্রোগ্রাম করতেছি শহীদদের স্মরণে, যারা যাত্রাবাড়ি এই অঞ্চলে বিশেষ করে। তো সেখানে আপনাদেরকে আমরা অবশ্যই দাওয়াতপত্র, বিশেষ অতিথি হিসেবে আপনারা আসবেন। এটা আগামী মাসের 22 তারিখে হবে। তো সেটা আমরা পৌঁছাই দেবো মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আপনাদের সুখ দুঃখের কথা বলবেন, যাতে জাতি এটা জানে যে আপনারা প্রতিদিন যে কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন। আমরা হয়তো এখন হাসিনা চলে গেছে, আমরা একটু ভালো আছি, আমরা শান্তিতে আছি, কিন্তু আপনাদের ভিতরে যে কষ্টটা, এটা তো প্রতিদিনের কষ্ট। তো এটা আমি বুঝি। এর বেশি আর কি বলবো, আপনি মন খারাপ করেন না, ছেলের জন্য দোয়া করেন। ছেলে আপনি একজন গর্বিত শহীদের বাবা, এটা আপনার একটা গর্বিত পরিচয়। ঠিক আছে, স্যার আপনি আসছেন আমার কাছে ভালো হয়েছে, গর্বিত। কিন্তু আমার ছেলে দেশের জন্য আন্দোলন করে শহীদ হয়েছে। আমি চাই যে শেখ হাসিনা ফাঁসি হোক। আপনারা তাদেরকে বাংলাদেশে যায় না, তার আম্মা পুরে অসুস্থ, কান্দে কান্দে পুরো ক্লান্ত। আমার ছেলে 5টা গুলি করছে তারা। এই শেখ হাসিনার পেটিও বাহিনী দীর্ঘদিন আন্দোলন করছে, আপনারা দেখছেন। একটু পিছন থেকে ধাক্কাটা কম কিন্তু আমরা সফল হয়েছি 5ই আগস্টে। ভাই আমাদের ছেলে রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে। তারা আমার ছেলেরে বাঁচতে দেয় নাই। আমার ছেলেকে 3টা গুলি করার পরও আমার ছেলে দৌড়ে নিয়ে পালাইছে। ওই দিন দিয়ে তারা দৌড়ে নিয়ে আবার 2টা গুলি করছে। আপনি বিচার চান সরকারের কাছে? আমি সরকারের কাছে বিচার চাই না, আমার আপনার আসেন সরকারের কাছে হাসিনার ফাঁসি চাই। অবশ্যই যাদের যে কামরা ছিল, ওর নির্দেশে যারা গুলি করছে, যারা হত্যা করছে, তাদের ফাঁসি চাই। অবশ্যই এটাই হওয়া উচিত, এটাই হবে। আমি সরকারের কাছে এটা আবেদন জানাই। আমি সরকারের একজন প্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব যতটুকু আপনাদের বার্তাটা পৌঁছায় দেওয়া। আর আমি নিজেও এই আন্দোলনের নিজেকে একজন শরিক মনে করি, আমি নিজেকেও একজন জুলাই আন্দোলনের একজন যোদ্ধা মনে করি। তো হাসিনার যে 17 বছরের যে গুম খুন নির্যাতন এবং সর্বশেষ যে গণহত্যা করছে, এটার জন্য তার সর্বোচ্চ শাস্তি অবশ্যই হওয়া উচিত। তো সেটা দাবি আপনারা জোরালোভাবে সবসময় অব্যাহত রাখবেন, যাতে করে কোনো অপশক্তি তাদেরকে আবার প্রতিষ্ঠিত করার বা তাদেরকে শেল্টার দেওয়ার মতো মানে বিন্দুমাত্র কোনো স্পর্ধা না দেখায়। আর আমরা যারা আছি এটাকে ওন করি, অবশ্যই আমরা আপনাদের পাশে আছি এবং আমরা এটাকে কার্যকর করার জন্যই আমাদের সারা জীবনের চেষ্টা থাকবে যে প্রত্যেকেই যারা এটার সাথে জড়িত ছিল, উপর থেকে নিচ পর্যন্ত এই গণহত্যার সাথে, তাদের সকলের যাতে সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করে একটা দৃষ্টান্ত রেখে যেতে পারি বাংলাদেশে। এটা আমরা করবো ইনশাআল্লাহ। আমার ছোট ছেলেরা ওই সময় ছিল, ছোট ছেলেটা অজ্ঞান অবস্থা পড়ে আছে। ছোট ছেলেরা এখনো সুস্থ না। ছোট ছেলেরা 20 বছর বয়স। কি করে এখন ওই মাথায় কাজ করে না, পড়ালেখা ছেড়ে দিচ্ছে, এখন বেকার অবস্থায় আছে। আমিও বেকার। আমি বিশাল বড় একটা সার্জারি হয়েছে, আমি কাজকর্ম করতে পারি না। এটা কি এটা কি গুলি লাগছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আমি। অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্টে? আচ্ছা ঠিক আছে। আমরা আমার মেয়েটা পুরাটা আপনার ছেলে এবং আপনার ছেলের সাথে যোগাযোগ করবে আমাদের মন্ত্রণালয়। আমরা যারা শহীদ পরিবারের সদস্যরা আছে তাদেরকে আমরা পুনর্বাসন যেটাকে বলি, অর্থাৎ তাদেরকে আমরা কর্মক্ষম করে তুলব এবং তাদের জন্য কর্মসংস্থান করব। এটা আমাদের রাষ্ট্রীয় আইন পাস হয়েছে। হ্যাঁ, তো আপনি চিন্তা করেন না, আমাদের একটু দেরি হয়ে গেছে। আসলে আমরা তো আসছি বেশি দিন হয় নাই, জিনিসগুলো বুঝে উঠতে আমাদের একটু বেগ পেতে হয়েছে, কিন্তু বিগত সরকারের আমলেও এটা হয়ে যাওয়া উচিত ছিল এর মধ্যে পুনর্বাসনের বিষয়টা। তো এখন আমরা এটা দায়িত্ব নিছি। আমি দায়িত্বের সাথেই বলতে চাই যে আপনাদের যাতে আর্থিক কোনো ধরনের কষ্ট না থাকে। আপনাদের যদি আর্থিক কোনো কষ্ট থাকে শহীদ পরিবার, তাহলে তো হচ্ছে লজ্জাজনক কিছু বাংলাদেশে হইতে পারে না। হ্যাঁ, তো আপনার ছেলে সাথে যোগাযোগ করবে, করে তাকে আমরা একটা চাকরির ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে।
তো এটা আমার পক্ষ থেকে আমাদের নেতা আমাকে পাঠাইছে দিয়ে আপনার একটু আমি মনে করি যে আমাদের নেতা অত্যন্ত ভালো লোক। কর্মসংস্থান করবে আমাদের নেতার সাথে আমাদের অনেক সময় অনেক কথা হয়েছে, ভিডিও কনফারেন্সে কথা হয়েছে। কথা বলছে আরো হবে এবং উনি সবসময় আপনাদের খোঁজ খবর রাখে। উনি এই ব্যাপারে খুবই সিরিয়াস, আমাদেরকে প্রতিনিয়ত উনি জিজ্ঞেস করে আপডেট নেয় এবং সবসময় তাগাদা দেয় যাতে আমরা আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করি। ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আমি তো কাছে আছি। হ্যাঁ, আর আমার বাসায় যাবেন। আমাদের স্থানীয় নেতা নবিউল্লাহ নবী সাহেব, উনি পুরা এই এলাকার সমস্ত কিছু দেখভাল করে। আপনি প্রথম যে কোনো সমস্যা হলে সরাসরি ওনার কাছে চলে যাবেন, আমরা সেটা তখন খবর পাই। ঠিক আছে। তো 22 তারিখে আমার টাওয়ারে ওই যে আন্তর্জাতিক ট্রাভেলের বিচারপতিরা আসবে আপনাদের সাক্ষাৎ নেওয়ার জন্য। যোগাযোগ করে লোক পাঠায় নিয়ে যান। আপনার সাথে যোগাযোগ করবো আমরা। আমার ছেলের হাত পড়ে গেছে, দুইটা হাত পড়ে গেছে, দুইটা হাত পড়াই দিছে গুলি করে। এই হাতটা যাত্রা করে লাইছে, এই সিনায় গুলিটা করছে এই জায়গায়। আমার ছেলে খুব ভদ্র শান্ত ছিল। ছোট ভাই এখানে আছে, ছোট ভাইকে আমরা ছোট জন এখানে আছে, আন্দোলন ছিল আগে ছিল। আমরা আরুনে যখন 4 তারিখে আরুনে যখন টিপিল জিবিল টিম লেগেছে, তখন আমরা এখানে আন্দোলনে ছিলাম। বিচার হবে, আপনাদের বক্তব্য কোর্ট শুনবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। ধৈর্য ধরে। ভাই একটু ব্রিজটা এখানে দিয়ে দিলে ভালো হয় ভাইয়া।